ডিভোর্স দিতে গেলে যে বিয়েটা মানতেই হয় সাজিমা। সাজে, বিয়ে যখন হয়েছে আর আজ বউভাত যখন হচ্ছে, তখন অন্তত আজকের দিনের জন্য তো পুপুলের বউ। আমাদের বলাতে ওর ওই পরিচয়টা তো আর মিথ্যে হয়ে যাবে না। চলো বৌমা যাই, মাইয়ার সুখের লিগা এইটুকু করতে পারবো না। ওনারা যখন চাইতেছেন না তখন আর মায়ের লগে আমরা দেখা নাই, তো মা হয়ে এইটুকু করতে পারবো না। মায়েরা তো মায়ের সুখের লিগা কত কি করে, তুমি এইটুকু পারবো না? পারবো বিশু দাদা, পারবো। আমি তো মা। কখন আসি মা। ও মা, ও মামা, ও কাকিমণি, একটাবার তোমাকে ছুতে দাও না মা, একবার। বৌদি ভাই, তুমি প্লিজ এভাবে কেঁদো না। বৌদি, বৌদি যাও না, ওই তোর ওদিকে দাঁড়িয়ে আছে, কতটুকু এবার যাও না। বড় মামি এখনো আসছে না কেন? একেবারে পুপুল দাদাকে সঙ্গে নিয়ে আসবে নাকি? বড় মামি এসে পড়লে তো বৌদিদিকে কেউ এত কথা শোনাতে পারতো না, তো কষ্ট দিতে পারতো না। দাদা, হ্যাঁ ভাই বল। ভুলে যেও না তুমি একটা মেয়ের বাপ। আজ বাদে কাল তোমাকেও কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে। কার সাথে কার তুলনা করছো ভাই? যাকে তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এনিওয়ে, তোমরা যে আমার সুখ্যাতি করলে না সেটাই যথেষ্ট। তোমাদের চোখে দেখো এটা পড়লো না যে আমি আমার কুটুমদের কত খাতির করছি, তাই না? হ্যাঁ গো দাদা, অপমান করলেন, এইভাবে অপমান করলেন আমাদের। বলি আমাদের সাথে যা খুশি করুন, যা খুশি করুন, আমরা সব মেনে নেব দাদা, কিন্তু আমাদের মেয়েটাকে একটু ঠাঁই দেবেন গো দাদা। চলো গো বিশু দাদা। দেখো চাঁদ বাবা, দেখো দেখো তোমার শ্বশুর বাড়ির লোকের কি খোয়ার হতেছে, দেখো। ছি 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 ছি, শ্বশুর বাড়ির লোকের এমন ধারা খোয়ার হচ্ছে আর তুমি হয়তো টঙে উঠে বসে আছো। দেখো দেখো দেখো, মেয়ের বাড়ির লোকের পাপ পড়েছে দেখো, আর তাদের আনা তত্ত্বের সব জিনিসপত্র বোধহয় সব কাজের লোককে দিয়ে দিল, দেখো। ছি 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 ছি। রাধার এই বাসায় বিয়ে হয়েছে? কেমন আছো রাধা? কেমন আছো তুমি? আচ্ছা, আজকে আপনাদের এখানে আসার কি খুব প্রয়োজন ছিল? জানেন তো যে নর্মালি যা যা হওয়া উচিত সেগুলো কোনোটাই এখানে সম্ভব না। আর তাছাড়া জোর করে কি সবটা হয় বলুন? দেখুন, আমাদের ছেলেই যখন চায় না যে আপনারা আসুন, তাহলে আমাদের আর কি করার আছে বলুন? আমাদের যারা অনারেবল গেস্ট তারা এক্ষুনি আসতে শুরু করবেন, আপনারা এবার আসুন। চলো বৌমা, এবার সত্যি আগাইতে চাই। বিশু দাদা, বসুমতী চল। চলো গো তোমরা, কাল আমি নিজে তোমাদের খিচুড়ি রেঁধে খাইয়ে দেব। চলো চলো সব। হাসি রে মা। মা গো, এলেম মা, এলেম ওটা। আশ্চর্য ব্যাপার, কাঁদছেন কেন? আপনি তো জানেন এখানে কান্নার কিছু নেই। বিশু দাদা,
নিয়তির কি পরিহাস। আমার আমার মায়াটারে দেখো রাধা, আমাকে বড় আদরের মাইয়া, সাক্ষাৎ জগদ্ধাত্রী। और একটু দেখো। কালকেই তো বাড়ি চলে যাবে, আজ হয়তো কান্নার কি আছে? কাল থেকে তো বাড়িতেই থাকবে তুমি কঙ্কাবতী। একটা দিনের এই কষ্ট ঠিকই ভুলে যেতে পারবে। কষ্টকে তবু ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান ভোলা যায় না। চলো চলো, আসুন 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 আসুন। আরে তোমরা এসো, আসুন আসুন। নমস্কার নমস্কার। তাহলে ভালো তো? হ্যাঁ, সব নিশ্চয়ই শুনেছেন, শুনেছো নিশ্চয়ই সব। দেখো কি আর করা যাবে, যা হবার হয়ে গেছে। তবে আমি চাই কি যে তোমরা ওদেরকে একটু আশীর্বাদ করো, যাতে ওদের বিবাহিত জীবন সুখের হয়। নমস্কার নমস্কার। ছুটি আর মা আয়। আস্তে আস্তে দিকে দেখে আয়। এই যে শাশ্বতী, কি বলবো, এই মেয়ে এতক্ষণ ধরে আমাকে সাজাচ্ছে। তাই নাকি? আমাকে কি বলবো বলো তো ওকে? কোথায় আজকে এরকম একটা দিনে নিজে সাজবে গুজবে সুন্দর করে, ওই বাউন্ডুলের বরটাকে সাজাবে গোজাবে, তা না করে আমাকে নিয়ে পড়েছে। ও সেনদা, আজ যে কার বিয়ে তা বোঝা যাচ্ছে না। আপনাকে এখন নতুন বরের মতো লাগছে। শাশ্বতী শুনছো? বোঝদা কি বলছেন শুনছো? ও মা, ছুটিকে তো বেশ লাগছে। হ্যাঁ, কিন্তু আজকের দিনেও ওর বাড়ির থেকে কেউ এলো না। আজকে তো ওর মা জেঠিও আসতে পারতো। আমরা তো দেখলাম কাকনের শ্বশুর বাড়িতে সবাই গেল। শোনো কাকিমা, আমার বাড়ির লোক যা করেছে সেটা তাদের ব্যাপার, ওসব আমায় বলো না। আর আমি তো বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন এটাই আমার নিজের বাড়ি। তাছাড়া মা আর জেঠিমণি যে কাকনদির বাড়িতে গেছে, এটা শুনে কিন্তু আমি খুব খুশি হয়েছি। মেয়ের কিন্তু দম আছে, আর সাহস তার কোনো তুলনা হয় না। ওর বাবা যা সাংঘাতিক। জাগে জাগে, আজকের দিনে এইসব কথা বলে আর মেয়েটার মনটা খারাপ করে দেবেন না। দেখুন, প্রথম প্রথম এরকম হয়, পরে সবাই সব মেনে নেয়, ওকেও মেনে নেবে। আর কেউ মানতে না পারলেও ওর মা তো মেনে নেবেই। বলুন না, মা কখনো মেয়েকে না দেখে থাকতে পারে? হ্যাঁ, নিজের বাড়িতে ডাকতে না পারলেও আমাদের বাড়িতে এসে মেয়েকে দেখে যাবে, আমাদের তো তাতে কোনো আপত্তি নেই। বটেই বটেই। তা সর্ব কোথায় গেল?